মোটামুটি। একটাই দোকান আছে তাওয়াঙ্গে, সেই ভাই আবার অ্যাডভোকেট। পয়সা পয়সা, আমরা গরিব মানুষ, আমাদের কাছে টাকা নেই বেশি। ঠিক এক্সপেক্টেড। চলো। নমস্কার, সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে। আমরা আজ আবারও আপনাদের নিয়ে যাব অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে। আগের দুটো ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনারা তাওয়াং পৌঁছবেন এবং সবচেয়ে কম খরচে কিভাবে জাং ওয়াটারফল সেলা পাস ঘুরবেন। সেই ভিডিও না দেখে থাকলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিন। আজ দেখাবো কিভাবে আমরা বুমলা পাস মোনাস্ট্রি এবং চকসাম গেছি। বুমলা পাস যেতে হলে আগের দিন বেলা 12টার মধ্যে নিজেদের আইএলপি এবং একটি আইডি প্রুফ জমা দিতে হবে যেখান থেকে আপনি গাড়ি নেবেন। আমরা এনফিল্ড 350 ক্লাসিক ভাড়া করি মাই তাওয়াং থেকে, কারণ স্কুটিটা অ্যাভেলেবল ছিল না। ডকুমেন্টস জমা দিই মালিককে, উনি পারমিট বানিয়ে দেয়। পারমিট বানাতে 500 টাকা লাগে। কার ভাড়া নিলে 5000 টাকার মতো লাগবে। সকাল সকাল উঠে আপনাকে ওয়ার মেমোরিয়ালের অফিসে গিয়ে বুমলা পাসের পারমিট নিয়ে নিজেদের পথ চলা শুরু করতে হবে। তাওয়াং থেকে প্রায় 32 কিলোমিটার দূরে অবস্থিত বুমলা পাস। রাস্তা ভালো, এটা সংরক্ষিত এরিয়া, আর্মি এরিয়া, তাই বেশি ভিডিও তুলতে পারিনি কারণ সেটা উচিত নয়। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগে বাইকে এই জায়গাটা পৌঁছতে। রাস্তায় অনেক জায়গায় আর্মিরা পারমিট চেক করবেন। মজার ব্যাপার, আকাশ এর আগে কখনো এনফিল্ড 350 ক্লাসিক চালায়নি। 15,000-এরও বেশি অল্টিটিউডে এসে এই প্রথম চালাচ্ছে। একটা নতুন এক্সপিরিয়েন্স। একটু ভয় লাগছিল প্রথমে, তারপর ঠিক হয়ে গেছে। বুমলা পাসে ভিডিওগ্রাফি একেবারে অ্যালাউড নয় সিকিউরিটি কারণে। বুমলা পাস ইন্দো চায়না সীমান্ত। এখানে LAC লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল গেছে। এখানেই 1962-র ভয়াবহ ইন্দো সাইনো ওয়ার হয়। কিছু ছবি তুলে এই জায়গাটাকে অসম্ভবভাবে উপভোগ করে আমরা রওনা দিলাম মাধুরী লেকের উদ্দেশ্যে। ওয়াইটি জাংশন বলে একটা জায়গা আছে যেখান থেকে বুমলা পাস এবং মাধুরী লেকের রাস্তা ভাগ হয়। বুমলা পাস থেকে নেমে এসে ওয়াইটি জাংশন ধরে যেই না মাধুরী লেকের উদ্দেশ্যে রওনা হলাম, অমনি ভয়াবহভাবে তুষারপাত শুরু হয়ে গেল। অতিরিক্ত তুষারপাত হওয়ায় আর্মির জওয়ানরা আমাদের ফিরে যেতে উপদেশ দিলেন, কিন্তু লঙ্গরে ভরপেট খাইয়ে ছাড়লেন। তো আমরা আর যেতে পারিনি মাধুরী। বৃষ্টির জন্য প্রচন্ড বৃষ্টি আর কেঁপে যাচ্ছি পুরো। ঠান্ডাতে আমরা কেঁপে যাচ্ছি পুরো। বরফের কি বলবো, ঝড়, বরফ বৃষ্টি খেয়ে। আমরা লঙ্গর খেলাম, ভালো দারুণ খেয়েছিলাম, একটা দারুণ। মিলিটারিদের ওখানে, তাই শুট করা পসিবল হয়নি। খালি কি খেয়েছি দেখিয়ে দেব। আর ওই দূরে যে লেকটা দেখতে পাচ্ছ, এটা একটা হোলি লেক, এটাকে মঞ্জুশ্রী লেক বলে। আর পুরো দেখতেই পাচ্ছ কেমন কুয়াশা হয়ে যাচ্ছে। তো আর্মি অফিসিয়ালসরাই বলল যে আর এখানে থাকতে না, বলো বহুত तुम लोग हीरो बन लिए हो, अब निकलो यहाँ से और हीरो मत बनो, नहीं तो अंधेरा हो जाएगा, तबीयत भी खराब हो जाएगा। আমরা চলছি, হ্যাঁ আমরা ফেরত যাচ্ছি।
কাল আমরা বুমলা পাস দেখেই ফিরে এসেছিলাম, কারণ খুব স্নোফল শুরু হয়ে গেছিল। আজ আমরা স্কুটি ভাড়া নিয়েছি এবং রওনা দিয়েছি চাকসামের উদ্দেশ্যে। চাকসাম তাওয়াংয়ের মেন শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। এখানে একটি বহু পুরনো ব্রিজ আছে, সেটি দেখার। চাকসাম ব্রিজ নির্মাণ হয় 1420 থেকে 1430-এর মাঝে। এটি প্রায় 600 বছরেরও পুরনো, তাওয়াংচু নদীর উপর অবস্থিত। এই ব্রিজটি কেতপি এবং মুক্তোকে কানেক্ট করে। আমাদের মতে সবার একবার এই গ্রামগুলো ঘুরতে আসা উচিত। এখানকার যে ব্রিজ সেটা বন্ধ ছিল, কারণ এই ব্রিজের থেকে নাকি লোহা মানুষজন চুরি করে নিয়ে পালায়। দুঃখ একটু হলো যে আমরা এত দূর এসে ব্রিজটা দেখতে পেলাম না, কিন্তু গ্রামটা দেখে মনে অতটাও কষ্ট হচ্ছিল না। চাকসাম থেকে আমরা রওনা দিলাম ভারতের সবচেয়ে বৃহৎ এবং এশিয়ার দ্বিতীয় বৃহৎ তাওয়াং মোনাস্ট্রির উদ্দেশ্যে। পুরোটাই জঙ্গল, আর এই যে আকাশ গাঙ্গুলি উইথ হিজ স্কুটি। বেবি, স্কুটি কিভাবে পেতে হয় একটু বলে দাও। একটাই দোকান আছে, আর দোকান নেই। পুরোটা বলো। একটাই দোকান আছে তাওয়াঙ্গে, সেই ভাই আবার অ্যাডভোকেট, তো তাকে আগে থেকে বলে রাখতে হবে। আর তার কাছে খুব লিমিটেড গাড়ি, ওই দুটো তিনটে ওর কাছে ক্লাসিক আছে, দুটো ক্লাসিক আছে, দুটো হিমালয়ান আছে, আর একটাই খালি স্কুটি আছে। তো কালকে আমরা স্কুটি পাইনি, তাই কালকে আমরা ক্লাসিক নিয়ে গেছিলাম, আর আজকে স্কুটি পাওয়া গেছে তাই স্কুটি নিয়ে এসেছি। তো টাকা হচ্ছে তোমার বাইকের হচ্ছে 1500 টাকা 12 ঘন্টা, আর স্কুটির হচ্ছে 1300 টাকা 12 ঘন্টা। আর তুমি যদি ঘন্টা হিসাবে নাও তাহলে হচ্ছে 250 কি 300, এটা মনে হয় 250, আর বাইক মনে হয় 300 পার আওয়ার যদি ঘন্টা হিসাবে নাও। আর যদি 12 ঘন্টা হিসাবে নাও তাহলে সেরকম। আর তেল যেমন নিজের, হ্যাঁ তেল নিজের, কিন্তু তেল অনেক সময় থাকে। যেমন কালকে আমার গাড়িটাতে যেমন আমি 500 টাকা তেল ভরিয়েছিলাম, তো 500 টাকা তেল তো আমার লাগেনি, হয়তো ম্যাক্সিমাম 300 টাকার তেল আমার খরচা হয়েছে। তো এবার আজকে ধরো যে গাড়িটা নেবে সে এক্সট্রা 200 টাকার তেল সে পেয়ে গেল। আমি যেমন আজকে এই গাড়িটা নিয়েছি, এটা যেমন আমি আজকে তেল হয়নি, কালকে যে ভাই নিয়ে গেছিলো সে হয়তো তেল ভরিয়েছিল, সেই তেল রয়ে গেছে, তো তাতে আমি ঘুরে নিচ্ছি। হ্যাঁ, আমার
তাওয়াং মোনাস্ট্রি বিশাল বড়, এখানে পার্কিংয়ে 20 টাকা মতো লাগে। তাওয়াং মোনাস্ট্রিতে আপনারা বাইক বা গাড়ি যেটাই নিয়ে আসেন না কেন, আমাদের মতে আপনারা সোজা গাড়ি চালিয়ে তাওয়াং মোনাস্ট্রির গেটের সামনে চলে যাবেন, নইলে প্রচুর পথ হাঁটতে হবে। আমরা আছি ওই বোধাটার ওখানে, আর এই হচ্ছে মোনাস্ট্রি থেকে ভিউ। গুগল একদম কেঁদে দিল এইটুকুনি পৌঁছতে। আকাশ বিজি। তাওয়াং মোনাস্ট্রি খুবই বড়, রেসিডেন্সিয়াল এবং পড়াশুনো দুটোই শেখানো হয়। তাওয়াং মোনাস্ট্রির ভেতরটা ভীষণ সুন্দর, বিশাল এক বুদ্ধর মূর্তি এখানে বিরাজমান। This is the Center for Buddhist Cultural Studies, Tawang Monastery. এখানে একটি মিউজিয়ামও আছে, সেটাও আপনারা ঘুরে দেখতে পারেন। তো সন্ধ্যা হয়ে গেছে, আমাদের ঠান্ডা লাগতে লেগে গেছে, আমরা পরে নিয়েছি সব কিছু মাথায়। এবার আমরা আজকের মতো মোটামুটি আমাদের ঘোরা শেষ, অনেক ঘুরে নিয়েছি আজকে আর কিছু ঘুরবো না, যা হবে আবার কালকে। হ্যাঁ, অন্ধকার হয়ে যাচ্ছে, যা হবে আবার কালকে দেখা যাবে। আমার খিদে পাচ্ছে। ঠিক এক্সপেক্টেড। চলো টাটা। মোনাস্ট্রি ঘুরে আমরা ফিরে এলাম নিজেদের হোটেলে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন, লাইক করুন, সবার সাথে শেয়ার করুন এবং আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো জায়গার ঠিকানা নিয়ে।